হ্যালো গাইস, পরিকু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমরা এখন চলে এসেছি বলতে পারো আমাদের শীতের মরশুমের প্রথম এবং হয়তো শেষ বিয়েবাড়ি। কারণ যেহেতু বাড়িতে ওখানে থাকা হয় না, দিল্লিতে যদি একটা বিয়েবাড়ি পাওয়া যায় সেটা সত্যিই খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই যখন বললো তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি যে যাব। তো আমরা এসছি, আর এখানের বিয়েবাড়ি মানে হচ্ছে বর বউ কিছুই দেখতে পাবে না, শুধু কিন্তু খেতেই যেতে হবে। কার বিয়ে সত্যিই জানতাম না, জাস্ট ইনভিটেশন এসছে একটা বন্ধুর তরফ থেকে, তো তার সোর্সে আমরা গেছিলাম। তো দেখো, এসেই খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে খেলাম আলু টিক্কি, তারপর খেলাম চাউমিন। এখানে দেখো দিদি পাপড়ি চাট ট্রাই করছিল, আমি ওর থেকে একটু দেখছিলাম, খেয়ে যদি ভালো লাগে তবেই নেব। খাবার নষ্ট করাটা না একদম পছন্দ না। আর যেহেতু শীতের মধ্যে বিয়েবাড়ি গেছি সেহেতু একটু চা কফি তো খেতেই হবে। তো এখানে একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আর পাপা সোনা দেখো বায়না করছিল কি কোল্ড ড্রিঙ্কস খাবে, আর এসেই তো আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। ও কিন্তু যে কোনো বিয়েবাড়িতে গেলে সেখানে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি আসবে, আর কিচ্ছু খাবে না। আর বাড়ি এসে বলবে আমাকে খেতে দাও। ওর প্রতি বিয়েবাড়িতে এটাই নিয়ে মারে। দেখো এখানে অনেক রকমের স্যালাডের কাউন্টার। তারপর দেখো আমার একটু ইচ্ছে হলো পাপড়ি চাটটা ভালো লাগলো, সেই জন্য একটু খেয়ে নিই। তো তারপর আমি একটু পাপড়ি চাট নিলাম, এই যে। তো ভালোই ছিল, কিন্তু এখানে কিন্তু নিরামিষ সব কিছুই, আঁশের কোনো জায়গা নেই, কিন্তু ভালো লাগে অনেক রকমের খাবার। তারপর আমি লাইফে প্রথমবার ধোসা ট্রাই করব, সত্যি আর খেতে পারছিলাম না, শুধু জাস্ট একটু ট্রাই করার জন্য নিচ্ছিলাম। তো আমি ধোসা কখনো খাওয়ার সাহসই করে উঠতে পারিনি, তো ভাবলাম এখানে একটু ট্রাই করে নিই, কিন্তু খুব ভালো ছিল খেতে। তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই আর আমার জিজ সবাই কিন্তু ফুচকা খাচ্ছে, আমরা আর খেতে পারিনি, আমাদের আর জায়গা ছিল না, খুবই কষ্ট হচ্ছিল। তো দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখলেই বুঝতে পারবে যে বাঙালিরা মিষ্টি পেলে আর কিছুই চায় না, তার উপর আবার গরম গরম গোলাপ জামুন। তো ওটা খাচ্ছিল। দেখো এখানে কিন্তু গোলাপ জামুন আর গাজরের হালুয়া কিন্তু একদম গরম গরম দিচ্ছিল, তো আমি একটু গাজরের হালুয়া নিয়ে নিলাম। তারপর দেখো এই একটা খুব ভালো করে এখানের বিয়েবাড়িগুলোতে বাচ্চা কাচ্চা সামলানোর কোনো মানে তোমাকে কিছু করতেই হবে না, এরকম একটা দিয়ে দেবে। প্রত্যেক বিয়েবাড়িতে এরকম একটা বসিয়ে দেয়, এর মধ্যেই বাচ্চা কাচ্চা টাইম পাস করে নেয় আর কি। তো আমরাও এদিকে আনন্দ করছিলাম, খাচ্ছিলাম, আর পাপা সোনা আর আমার দিদির ছেলে দেখো দুজন ভীষণ মজা করছিল। তো দেখো ওরা এখানে মজা করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছি সেটা দেখো। এখানে দেখো ডান্স হচ্ছিলো, মানে সবাই ডান্স করছিল যারা রিলেটিভ ছিল, আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডান্স করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। দারুণ মজা হচ্ছিল, সন্ধ্যাটা কিন্তু ভালোই কাটলো। তো ভাবতে পারিনি হঠাৎ করে এরকম বিয়েবাড়ি যেতে পারবো, সবাই যাচ্ছে শুধু ফটোই দেখছিলাম। তো তারপর দেখো এই যে মেন কোর্সে চলে এলাম আমরা। এখানে যেহেতু নিরামিষ সেহেতু আমরা বেশি কিছু নিইনি, আইটেম অনেক কিছু ছিল, জাস্ট মিক্সড ভেজ আর পনির দিয়েই কিন্তু ডিনারটা কমপ্লিট হলো। আর তারপর চলো এবার বাড়ি যাওয়া যাক। তোমাদের ভিডিও কেমন লাগলো বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। চলো সবাইকে টাটা বাই। আর এখানে দেখো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর তোমরা কেমন বিয়েবাড়ি কাটাচ্ছ এই শীতের মরশুমে, কতগুলো বিয়েবাড়িতে খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমাদের তো এটাই প্রথম, এটাই শেষ।